বাবা মানে ছোট্ট দুটি শব্দ, এর বিশালতা অনেক বড়। বাবা মানে যার হাত ধরে প্রথম হাঁটতে শেখা। বাবা মানে শত অভাব অনটন থাকা সত্ত্বেও সে মানুষটি সন্তানদের সেটা হাস বুঝতে দেয় না। বাবা মানে শত আবদারের এক অফুরন্ত ভান্ডার। বাবা মানে একটা বৃক্ষ যার ছায়াতে পুরো পরিবার আশ্রয় নেয়। বাবা মানে আমার চোখে একজন রিয়েল হিরো। বাবা মানে ভয় কিসের, আমি তো আছি। বাবা মানে সমস্ত ঝড় ঝাপটা থেকে সন্তানকে যে আগলে রাখে। বাবা মানে একটা বিশ্বাস, একটা ভরসার হাত, একটা মধুর সম্পর্ক। বাবা মানে নিজের সুখ ত্যাগ করে সন্তানের জন্য নিঃস্বার্থ পরিশ্রম করে যাওয়া। বাবা মানে শত শাসনের পরেও এক নিবিড় ভালোবাসা। বাবা মানে পৃথিবীর সকল পুরুষ খারাপ হলেও পৃথিবীর কোনো বাবাই খারাপ হয় না। বাবা মানে একজন দার্শনিক যে সব সময় পরিবারের ভালো রাখার কথা চিন্তা করে। বাবা মানে যাকে কখনোই বলা হয় না ভালোবাসি। ভালো থাকুক সকল বাবা নামের মানুষগুলো। এখন কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় না, যদি পাওয়া যায় বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে। নোবেল বিজয়ী ডেসমন্ড টুটু একবার বলেছিলেন, যখন মিশরীয়রা আফ্রিকায় এসেছিল তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল। তারা বলল, আমরা আপনাদের জন্য দোয়া করতে এসেছি। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল আর তাদের হাতে আমাদের জমি ছিল। একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো তখন তাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক ছিল আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা। তারা বলেছিল এটা বিনামূল্যে। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন চোখ খুললাম তখন আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু তাদের আছে আমাদের স্বাধীনতা, আমাদের ব্যক্তিগত তথ্য আছে। যখনই কোনো কিছু ফ্রি পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়। জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়। আমি পারবো না। আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না? আমার দ্বারা সম্ভব নয়। কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনাকে দ্বারা সম্ভব নয়? সব শেষ হয়ে গেছে। আপনি শুরুটা কোথায় দেখলেন যে সব শেষ হয়ে গেছে? অনেক সময় চলে গেছে। কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে? আমার কেউ সাহায্যকারী নেই, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে? আমি অনেক কষ্টে আছি। একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন, আমি আরামের ভিতর থেকে সফল হয়েছি। অনেক টাকা দরকার, টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন। নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়। পরের টাকায় সাহায্য হতে পারে, কিন্তু বড় হওয়া যায় না। আমাকে দেখতে খারাপ, ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না, এমন নিশ্চয়তা কোথায় পেলেন? আমার কপালটাই খারাপ। কোন আয়নায় দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা পড়তে পেরেছেন? আমি হতাশায় ভুগছি। হতাশ থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন? নিজের হাতেই নিজেকে গড়েছেন, এখন আবার নিজেই বলছেন কেন এমন হলো? কেন আপনার মনের মতো করে সবকিছু হয়নি তা কি কখনো ভেবেছেন? নিজের মনের ভিতরে একনিষ্ঠভাবে আত্মসমালোচনা করেছেন? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন, নিজের হাতে নিজেকে আবার গড়তে হবে, নতুন করে, নতুনভাবে জেগে উঠতে হবে। আর সময়ের অপচয় করা যাবে না। তাহলে আবার শুরু থেকে আরম্ভ করুন, বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে। চলুন শুরু করা যাক নতুনভাবে পথ চলা। যখন টাকা থাকে
যখন সবাই পাশে থাকে। আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষগুলো অপরিচিত হয়ে যায়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর না থাকলে পৃথিবী চেনা যায়। বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া এর সমাজে ভালোবাসার কোনো মূল্য নেই। আগে টাকা কামাও, তারপরে ভালোবাসো, কারণ গরিবের ভালোবাসা নিলাম হয় চৌরাস্তার মোড়ে। যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায়, সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন বোধ হয় আর কেউ নেই। যারা খেটে খায় তারা টাকার মূল্য বোঝে, আর যারা পরের টাকা মেরে খায় তারা টাকার মূল্য বোঝে না, টাকার গরম দেখায়। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। এটা স্বার্থপর দুনিয়া। এখানে বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। যখন কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না। একটি বাস্তব সত্য হলো, যেখানে অর্থ নেই সেখানে ভালোবাসা দুর্লভ। টাকা ছাড়া জীবন আর জল ছাড়া মাছের মতো। যখন একজন ব্যক্তির কাছে টাকা থাকে তখন সে ভুলে যায় সে কে, কিন্তু যখন তার কাছে টাকা থাকে না তখন পৃথিবী ভুলে যায় সে কে। আজকের যুগে যার টাকা আছে সবাই তার বন্ধু। অনেকে বলে আমি নাকি টাকাকে ভালোবাসি। আসলে আমি টাকাকে ভালোবাসি না, আমি অভাবকে ভয় পাই। কারণ আমি জানি অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে স্বার্থপর এবং অহংকারী করে তোলে। যখন আমাদের টাকা থাকে তখন আমরা ভুল করা শুরু করি। মানুষ তখনই ভুলে যায় কে আপন আর কে পর, যখন সে টাকার ঘরে থাকে। প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোন মানুষের মঙ্গলও আনতে পারে না। সুখী হতে যদি টাকা লাগে তবে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।